আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো ইউটিউবের ভিডিও আপলোড করার সময় আমরা অনেকেই ব্যবহার করি ডেসক্রিপশন বক্স ব্যবহার করি এবং ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ট্যাগ ব্যবহার করি। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ এবং ডেসক্রিপশন না দিলে ভিডিও আপলোড করলে কি সেই ভিডিও র্যাঙ্ক করে বা সেই ভিডিও কি বেশি ভিউজ হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আজকে এই ভিডিওতে আমরা যেটা বললাম যে ইউটিউবে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা ডেসক্রিপশন বক্স লিখি, ভিডিও সম্পর্কে কিছু হ্যাশট্যাগ লিখি, এরপর আমরা ভিডিও বক্স ট্যাগ বক্সে কিন্তু ট্যাগগুলো দেই। কারণ ট্যাগগুলো কি, যেগুলো অডিয়েন্স লিখে সার্চ করে সেগুলো কিন্তু ট্যাগ। তো সেই ট্যাগগুলো কি দিলেও চলবে নাকি না দিলেও চলবে। আমি প্রথমে বলে রাখি ইউটিউবে কিন্তু এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধুমাত্র 5 থেকে 10% কাজ করে। মানে হচ্ছে আপনি যদি 1000 ভিউজ পান, সেখানে যদি আমরা শতাংশ ধরি তাহলে পার্সেন্টে ধরলে আপনি বুঝতে পারবেন যে সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স রিটেনশন যে বলে সেটা হচ্ছে ওয়াচ টাইম, এটার উপর কিন্তু ডিপেন্ড করে একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক বা ভাইরাল হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রো রেট। একটা ভিডিওতে সিটিআর কত, ক্লিক থ্রো রেট কত, অডিয়েন্স অডিয়েন্স রিটেনশন কিরকম পেয়েছে ভিডিওতে, মানে অডিয়েন্সরা কতক্ষণ ধরে সেই ভিডিওটা দেখেছে। যদি আপনার কোনো ভিডিও 5 মিনিটের হয়ে থাকে, আপনার এবার যদি সেই ভিডিওটা প্রত্যেকটা অডিয়েন্স এবার ভিডিও টাইম যদি আসে যে 3 মিনিট করে বা 2.5 মিনিট করে, 2.5 মিনিট প্লাস, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ওয়াচ টাইম কিন্তু ভালো এসেছে। সো এটার উপর ডিপেন্ড করে এবং আপনার ভিডিওতে কি পরিমাণ সিটিআর এসেছে, ক্লিক থ্রো রেট এসেছে, 5-এর উপর থাকলে কিন্তু অনেক ভালো। সো সিটিআর যদি ভালো হয়, অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয় তাহলে, এবং সাথে পাশাপাশি যদি আপনার এঙ্গেজমেন্টগুলো ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট, তাহলে কিন্তু সেই ভিডিওতে আপনি যদি ডেসক্রিপশন বক্স নাও লেখেন, শুধুমাত্র একটা টেক্সট লিখবেন যে আপনার চ্যানেলের নামটা লিখে দিলেন, ডেসক্রিপশন বক্সে কাজ শেষ। এরপর আপনার ট্যাগ বক্সে লিখলেন, কোনো কিছু লিখলেন না, ফাঁকা রাখলেন। 500টা অক্ষর দিয়ে ওখানে লিখতে হয় ট্যাগগুলো, আমরা ট্যাগ লিখলাম না, ট্যাগ বক্স ফাঁকা রাখলাম। তারপরও আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, ভিডিও দেখুন বেশি ভিউ সম্ভাবনা আছে। কারণ ইউটিউবে কিন্তু এসইও কিন্তু বর্তমান সময়ে এসে 2025 সালে ইউটিউবের এসইও কিন্তু শতকরা 5 থেকে 10% কাজ করে। কারণ আপনি যদি যে কোনো ভিডিওতে যদি আপনি যেগুলো সার্চেবল কন্টেন্ট বাদ দিয়ে, যেগুলো সার্চেবল কন্টেন্ট কোনগুলো, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু সেট ইউটিউব থাম্বনেইল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল, এগুলো সার্চেবল কন্টেন্ট। সো এইগুলো বাদ দিয়ে আপনি যদি কিছু ব্রাউজ ফিচারে কাজ করেন, সেই ভিডিওগুলো তৈরি করেন, তাহলে আপনাকে এসইও না করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় বা ভিডিও র্যাঙ্ক করে। সো আপনাকে বুঝতে হবে কোন ভিডিওতে এসইও করতে হবে ভালোভাবে, কোন ভিডিওতে ভালোভাবে এসইও না করলেও চলবে। আমি এমন অনেক ভিডিও দেখেছি বড় বড় ইউটিউবারদের, যেটা তারা কিন্তু শুধুমাত্র ভিডিও আপলোড করে দিয়েছে, কোনো প্রকার ডেসক্রিপশন বক্স লেখা নাই, ট্যাগ বক্স একদম ফাঁকা, কোনো কিছুই করে নাই। তারপরে কিন্তু তাদের কিন্তু লক্ষ ভিউজ চলে এসেছে এই ভিডিওর মধ্যে। কিভাবে এসেছিল? কারণ তাদের মধ্যে একটা অডিয়েন্স আছে। আরেকটা কথা, যাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্স রয়েছে 1,50,000 যাদের অডিয়েন্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, সেই চ্যানেলের মধ্যে বিশেষ করে ভিডিওতে কিন্তু এসইও না করলেও চলে, কারণ তাদের মধ্যে একটা অডিয়েন্স বেস রয়েছে। যখন ভিডিও পাবলিশ করে তখন কিন্তু একটা ওয়াচ টাইম চলে আসে, ইনস্ট্যান্টলি একটা ভিডিওতে ভিউজ চলে আসে। তো তার উপর ডিপেন্ড করে যে কিরকম ইউটিউব তখন দেখে যে এঙ্গেজমেন্ট, সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন কিরকম এসেছে, তার উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওটা র্যাঙ্ক করে বা ভাইরাল হয়। সো আপনার যদি ভালোভাবে ভালো সাবস্ক্রাইবার থাকে, আপনার যদি চ্যানেলের মধ্যে বেশি সাবস্ক্রাইবার থাকে, তাহলে কোনো প্রকার এসইও কোনো দরকার নাই, আপনার ভিডিও এমনিতে র্যাঙ্ক করবে। যদি আপনার অডিয়েন্স থাকে, যদি ভালো ভিউজ আসে, রিয়েল টাইম ভিউজ আসলে আপনার ভিডিওতে কিন্তু এমনিতে র্যাঙ্ক করবে। এটা হচ্ছে মূল কথা। কিন্তু যাদের চ্যানেলে একবারে একদম শূন্য, সাবস্ক্রাইবার জিরো বা 5, 10, 120, 200, 300 এরকম সাবস্ক্রাইবার আছে, তাদের কিন্তু অবশ্যই চ্যানেল প্রত্যেকটা ভিডিও কিন্তু এসইও করতে হবে। কারণ আমাদের কিন্তু এসইও কিন্তু আমাদের হাতিয়ার, আমাদের হাতিয়ার। কারণ আমরা এসইওর মাধ্যমে কিন্তু আমরা একটা ভিডিওতে ভিউজ আনতে পারবো ভালো করে, কারণ যেহেতু আমাদের অডিয়েন্স নাই, অডিয়েন্স কম রয়েছে। তো এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওকে এসইও করা দরকার, প্রত্যেকটা ভিডিওতে, তাহলে আমাদের। সো এই যে আমি বললাম যে 10% চ্যানেলের মধ্যে এই যখন আমরা ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলোতে কিন্তু 10% মনে করেন যে আপনার এসইওর যে সিস্টেমটা আছে সেটা কাজ করে।
সো এই যে আমি বললাম যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এসইও করলে সেই এসইওর যে একটা সিস্টেমটা সেটা কিন্তু ৫ থেকে ১০% কাজ করে। সো যাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম, 0 সাবস্ক্রাইবার, ১০০, ২০০, ৩০০ সাবস্ক্রাইবার। সো আমি যে বললাম যে প্রত্যেকটা ভিডিও এসইও করলে সেই এসইও যে সিস্টেমটা সেখান থেকে আমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে কিন্তু বা কাজ করে কিন্তু ৫ থেকে ১০%। সো যাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম, 0 সাবস্ক্রাইবার বা ১০০ থেকে ২০০, ৫০০ সাবস্ক্রাইবার, সেই চ্যানেলগুলো কিন্তু আমাদের এই 10% জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের এই 10% থেকে যে ভিউজগুলো আসবে সেখান থেকে কিন্তু আমাদের কোনো এক সময় ১০০% কিন্তু ভিউজ চলে আসবে। আর যাদের বড় চ্যানেল রয়েছে ১ লক্ষ অথবা ৫০,০০০ সাবস্ক্রাইবার এরকম চ্যানেল যদি যাদের আছে, তাদের কিন্তু আপনার এসইও না করলেও চলে। ভিডিও ফেললেই কিন্তু ইনস্ট্যান্টলি যে রিয়েল টাইম ভিউজ চলে আসে, সেগুলো থেকে কিন্তু ইউটিউব বুঝে নেয় যে ভিডিওটা কিরকম কোয়ালিটিফুল। তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচারে দিয়ে দেয়। কারণ বড় চ্যানেলগুলো কিন্তু সবসময় ভিউজ আনে হচ্ছে ব্রাউজ ফিচার সবচেয়ে বেশি এবং সেখান থেকে তাদের ইনকাম হয় এবং সেখান থেকেই চ্যানেলটা কিন্তু রান করে। কিন্তু যাদের বড় চ্যানেল ছোট চ্যানেল রয়েছে ১৫০ সাবস্ক্রাইবার এরকম চ্যানেল যাদের আছে, তাদের কিন্তু অবশ্যই সার্চেবল কনটেন্ট দিতে হবে বেশি, বেশি এবং কিছু ট্রেন্ডিং দিতে হবে বেশি, বেশি কনটেন্ট। এরপর সার্চেবল কনটেন্টে কিন্তু ভালোভাবে এসইও করতে হবে, তাহলেই আপনার চ্যানেল কিন্তু আস্তে, আস্তে গ্রো করবে। আজকের এই ভিডিও থেকে অনেক কিছু বুঝলেন যে কোন ভিডিওতে কোন ভিডিওতে এসইও করতে হবে প্রপারলি, কোন চ্যানেলের মধ্যে ভিডিওতে এসইও না করলেও ভিডিওতে ভিউজ চলে আসবে, এগুলো বুঝলেন। সো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।